ফজর নামাজ পড়া চলে আসছি, না খাইয়ে এখানে দাঁড়ায় রয়েছি তেলের জন্য, কিন্তু এখন পর্যন্ত তেল পাইতেছি না। কিন্তু তেলের গাড়ি আসছে, বলতেছে 2টার পরে দিবে। তা আমরা কি না খেয়ে থাকবো এখানে? এমনি তো শুনতেছি তেল মজুদ আছে, তো মজুদ থাকলে এত সিরিয়াল কেন ভাই? যাকে নিতে বাধ্য হচ্ছি 160 করে 80 করে। এখন দেখা যাচ্ছে এই সমাধানটা আসলে আমরা নিজেরাও গণমাধ্যমে কাজ করে এখন বুঝতেছি না যে আসলে এটা সমাধানটা কি। এটা সরকারের অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত যেন এটা দ্রুত সমাধান হয়, কারণ এই জ্বালানির উপর নির্ভর করে একটা রাস্তায় যে ফকির, তাদের পর্যন্ত রিজিকের এই জ্বালানি তেলের উপর নির্ভর করে। 14-15 বছর গাড়ি চালাই, কখনো আসলে ওইরকম সিচুয়েশন হয় নাই তেলের কখনো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অ্যাভেলেবেল ছিল, এখন বর্তমানে বুঝতেছি না এটা কি সিন্ডিকেট নাকি ইচ্ছা করে ওরা তেল দিচ্ছে না, আসলে বুঝতে পারতেছি না। এটা আমি শেয়ার করি। আমরা ধরেন এখন বর্তমানে তো তেল পাচ্ছি না, যখন তেল অ্যাভেলেবেল ছিল তখন ট্যাঙ্কি লুট করলে ধরেন 4-5 দিন যাইতো আর কি। এখন তো ওরা সিরিয়ালে দেখা যায় সর্বোচ্চ 500-600 টাকার বেশি তেল দেয় না, মাঝে দিয়ে 200 টাকার 300 টাকার দিত, এখন বর্তমানে মনে হয় 500-600 টাকা দেয় সর্বোচ্চ। তাও মনে করেন ঢাকা শহরে অনেক অ্যাভেলেবেল পাম্প আছে, তার মধ্যে আপনার দেখা যাচ্ছে 2-3টা পাম্পে তেল দেয়, বাকিগুলোতে তেল দেয় না, সবগুলোই বন্ধ বললেই চলে। ওরকম একটা সিচুয়েশনে আছি ভাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। 7টা বিষয় এখানে ছিলেন, তো আল্লাহর রহমতে মনে হয় গাড়ি যেন আইলো, তেল পাওয়ার আশা আছে যে দেখা যাক। কোনোবেলা আবার জিজ্ঞেস করলাম, এরা বললো যে ফুল ট্যাঙ্কি তেল দিব। তেল দিলে আল্লাহর রহমতে আমি অনেক দিন চলতে পারবো। আমার পরে 20 দিন মতন যাইব। ইনকাম সোর্স আগে মোটামুটি যখন অ্যাভেলেবেল তেল পাইতাম আমরা, ঠিক আছে, তখন আমাদের মোটামুটি ভালো ছিল। এখন তেলের কারণে আমাদের এই তেলের সিরিয়ালের কারণে আমাদের এখন রুজি রোজগার কমে গেছে। তেলের সংকট, ঠিক আছে, একটু সাশ্রয়ী হতে হবে আর কি, কারণ আপনার ঘোরাঘুরি করলে তেলটাও তো একটু বেশি খরচ হবে, তো সেক্ষেত্রে একটু সাশ্রয়ী হতে হবে আর কি। দূরে কোথাও ঘুরতে যাওয়াটা একটু কম যেতে হবে।